Hi friends, welcome to my new channel Krishna Rishi's Lifestyle. আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, চিকেন চিজ বল। তার জন্য লাগবে একটু ধনেপাতা, তাই বাড়ির বাগান থেকেই কিছুটা ধনেপাতা তুলে নিলাম। বাগানে অনেক ধনেপাতা, আরও শাকসবজি হয়েছে, কিন্তু ধনেপাতাটা লাগবে তাই ধনেপাতাটা নিয়ে নিলাম। নিয়ে এবার কিচেনের দিকে রওনা দিলাম। এইটা বানাতে লাগবে কিছুটা ব্রেড ক্রাম্ব, তাই ব্রেড ক্রাম্ব ছিল না বাড়িতে, পাউরুটিকেই মিক্সারে গুঁড়িয়ে নিলাম। সেটাকেই আবার আমি একটু তাওয়ার মধ্যে একটা ফ্রাই প্যানে অল্প একটু নুন দিয়ে হালকা করে নেড়ে ভেজে নেব। দেখুন নুনটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে একটু ভেজে নেব। একদম মার্কেটের মতোই তৈরি হয়ে যাবে ব্রেড ক্রাম্ব। আপনারা যখন বাড়িতে ব্রেড ক্রাম্ব যদি না থাকে এইভাবেও বানিয়ে নিতে পারেন। ভীষণ মুচমুচে একটা হয়ে গেছে। এর জন্য লাগবে কিছুটা মশলা, মরিচ, গোলমরিচ আর গরম মশলা। মরিচটা প্রথমে বেটে নেব। আমি শিলপাটাতেই বেটেছি, যেহেতু অল্প পরিমাণ মিক্সার গ্রাইন্ডারে দিলে ঠিক গুঁড়ো হয় না, তাই আমি শিলপাটায় বেটে নিলাম। আর নিয়েছি কিছুটা গোলমরিচ। তো মরিচটা সরিয়ে নিয়ে এবার গোলমরিচটা বেটে নেব। গোলমরিচ বাটা হয়ে গেলে এরপরে কিছুটা গোটা গরম মশলা নিয়ে সেটাকেও বেটে নেব। দেখুন পরপর একে একে গোলমরিচ, মরিচ, গরম মশলা বেটে নিলাম। এরপরে একটু আদা রসুনের পেস্ট লাগবে, তাই আদা রসুন আর সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে ওটাকেও বেটে নিলাম। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও করতে পারেন, আমি আমার মতো করে করেছি। আপনারাও এইভাবে বানিয়ে একদিন খাবেন, জিনিসটা খুব সুন্দর। এর জন্য কিছুটা বোনলেস চিকেন নিয়েছি। আমি চিকেনটা বাড়িতে থাকা চিকেনই নিই। আমাদের বাড়িতে চিকেন এলে তার বোনলেস চিকেনগুলোও দেয় সাথে কিছু, সেগুলো আমি তুলে রেখে দিই, সেটাকে দিই কোনো না কোনো দিন কিছু একটা বানিয়ে নিই। আজকে তাই দিয়েই বানালাম। সেটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, আর বাগান থেকে তুলে আনা ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর যে চিকেনটা পেস্ট করেছিলাম তাতে একটু মেয়োনিজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দেবো। হাত দিয়েই মেখে নিচ্ছি আমি। এতে কি হাত দিয়ে মাখলে পুরো ভালো করে মাখা যায়, যদিও চামচ দিয়েও আপনারা মাখতে পারেন। আমি হাত দিয়েই মেখে নিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। এবার বাগান থেকে তুলে আনা ধনেপাতাগুলোকে মুঠির সাহায্যে আমি কুচো কুচো করে নিয়েছি। আর এবার ওই মেয়োনিজ মাখানো চিকেনটার মধ্যে একটু মরিচ, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো যেগুলো বেটেছিলাম সেগুলো দিলাম। সাথে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর দেব, এটা মাখা হয়ে গেলে তারপর অল্প একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে ওটাকেও ভালো করে মেখে রেখে দিলাম। এরপরে আরও একটা জিনিস দেবো, সেটা একটু বাদে। এরপরে কি করব, ভেতরে যে চিকেন চিজ বল, যেহেতু তাই চিজটা ভেতরে থাকবে, তাই চিজটাকে রেডি করছি। একটা 10 টাকার আমুলের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, তার মধ্যে আমি চিজটাকে একটু গ্রেট করে নেবো। আমুলেরই চিজ একটু গ্রেট করে নিচ্ছি। দেখুন কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গ্রেট হয়ে যাচ্ছে। এই চিজটা দিলে খুব সুন্দর টেস্ট হয়, আর এই আমুল দুধের সঙ্গে মিশিয়ে নিলে, আর এর সাথে আরও কিছু একটু দেব, দিলে দারুণ একটা ফ্লেভার আসে। চিজের তো গন্ধটাই পাবেন না, উল্টে একটা খুব সুন্দর ফ্লেভার পাবেন। এতে দিয়ে দেবো বাকি ধনেপাতা কুচিটা আর কাঁচা লঙ্কা কুচিটা, আর দেব অল্প যে মরিচ গুঁড়োটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে বাকি চিজটাও সেটার থেকে নিয়ে নিলাম, ভালো করে মেখে রেখে দিলাম। এটা আমার চিকেন চিজ বলে। চিজটা পুরটা রেডি হয়ে গেল। যখন চিজ বলটা খাবেন ভেতরে এই পুরটা পাবেন, খুব সুন্দর একটা ফ্লেভার এবং সুন্দর। আর বলেছিলাম আর একটা দেবো জিনিস, সেটা হচ্ছে লেবু। পাতি লেবুকে কেটে রেখেছি, ওই মাখানো ব্যাটারটার মধ্যে আবার দিয়ে দিলাম আধখানা লেবু, দিয়ে ভালো করে মেখে নিলাম।
এইবার চিজ বল বানানোর জন্য লাগবে দুটো ডিমকে ভালো করে ভেঙে নিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নেব। অল্প একটু নুন দিয়েই ফেটিয়েছি আমি। নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিলাম। এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর ফিরে এসে হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে চেপটে নেব। মাঝে ওই চিকেন চিজ যেটা পুরটা রেডি করেছিলাম ওটা মাঝে দিয়ে দেবো, দিয়ে ভালো করে গোল করে বলের আকার করে নেব। যদিও চিকেন চিজ বল বলছি, কিন্তু আমার বলের মতো করে উঠতে পারেনি, আমার ভেজিটেবল চপের মতোই খানিকটা আকার হয়ে গেছে। এইভাবে একে একে আমি অনেকগুলোই করে রেখেছিলাম। আরও কয়েকটা করে নিয়ে এরপরে যে ডিমের ব্যাটারটা করেছিলাম ওতে সেই ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্পে দিয়ে ভালো করে একটা কোটিং করে নেব। দেখুন ভালো লাগবে কি সুন্দর। এইভাবে একে একে আমি সবগুলোকেই করে নিলাম। এবার ভাজার জন্য রেডি আমার চিকেন চিজ বলগুলো ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে রাখা হয়েছে। এবার একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসের ওপরে। চিজ বলগুলো কি সুন্দর দেখতে হয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। আর সাদা তেলটা গরম হলে গ্যাসটা কমিয়ে দেবো। তারপরে আস্তে করে এক একটা করে চিজ বলগুলো ছেড়ে দেবো। আমি চিজ বল বলছি বাট এটার আকার দিয়েছি ভেজিটেবল চপের আকার। একে একে করে দিয়ে মিডিয়াম টু লো আছে আমি আস্তে আস্তে করে এটাকে উল্টে পাল্টে একটু একটু করে ভেজে নেব। আস্তে আস্তে কারণ ভাজতে বলছি, এই ধরনের কালার এলে নামিয়ে নেবে। আস্তে আস্তে ভাজতে বলছি কারণ ভেতরে চিজটা একদম মেল্ট হয়ে যাবে আর দারুণ একটা ফ্লেভার আসবে। দেখুন একে একে ভাজা হয়ে গেছে। প্লেটে সাজিয়েও নিয়েছি, বাটি মাঝে একটা দিয়েছি, ওতে সস দেবো বলে আমি টমেটো সস দিয়েছি। আপনারা যে কোনো সসের সঙ্গেই সার্ভ করতে পারেন। আমার ছেলে আর থামলোই না, স্টার্ট করে দিয়েছে খেতে। চিকেন চিজ বলটা ওর ভীষণ ভালো লেগেছে। ভীষণ একটা হেলদি ফুড, বাচ্চাদের তো ভীষণই লোভনীয়। পিসিমণিও খেয়েছে, পিসিমণি চিজ বলটা কেটে দেখাচ্ছে, চিজে ভরপুর, ভেতরটা একদম মেল্ট হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার এসছে, দারুণ সত্যিকারেরই। মানে আমার এটা ভীষণ একটা গন্ধে মোমো করছে গোটা ঘরটা। পিসিমণি খেলো, আমার বাড়ি এসেছিল, দারুণ হয়েছে বলছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নমস্কার।